আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাই আজকে স্ট্রাকচারাল মেকানিক্সের পার্ট 3তে। ওকে, তো আমরা স্ট্রাকচারাল মেকানিক্সটা তৃতীয় অধ্যায়ে আছি। তৃতীয় অধ্যায়ের আমরা প্রথম এবং দ্বিতীয় পার্ট দিয়েছি আপনাদের। তো আমি শুরুতেই তোমাদের বলছিলাম যে আমাদের ভিডিওগুলো বেশি আমরা লং করব না, পার্ট বাই পার্ট আমরা একটার পর একটা তোমাদের ভিডিও দিয়েই যাবো। ওকে, বেশি লং করলে তোমরা বোরিং ফিল করো, দেখতে চাও না, এর জন্য পার্ট বাই পার্ট আমাদের ভিডিও আসতেই থাকবে। ইনশাআল্লাহ ফ্রিতেই তোমরা সব কিছু পাবা। ওকে, তো দ্বিতীয় পার্টে আমরা সূত্র দেখছিলাম, লব্ধির মান নির্ণয় এবং দিক নির্ণয়ের জন্য যে সূত্রগুলো ছিল এই সূত্রগুলো তোমরা দেখছিলা। তো এবং একটা সিম্পল ম্যাথও করছি। তো আজকে আমরা দেখব যে আমরা যে বলগুলোকে উপাংশে বিভক্ত করছিলাম, এই উপাংশে বিভক্ত মানে কত প্রকার হতে পারে। তো চিত্রের মাধ্যমে দেখাবো উপাংশে বিভক্ত কিন্তু বিভিন্ন টাইপের হতে পারে, সে টাইপগুলো আজকে দেখাবো। ওকে, তো বেশি কথা না বলে আমরা সেই বিষয়গুলো দেখি। ওকে, তো দেখো টাইপ নাম্বার 1, তোমরা অবশ্যই এটা হচ্ছে কি দ্বিতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায় তৃতীয় পার্ট। ওকে, তো টাইপ নাম্বার 1 দেখো, এটা যদি স্থানাঙ্ক হয়, এই স্থানাঙ্কের আমরা প্রথম যে ম্যাথটা করছিলাম সেম এভাবে ছিল যে বলটা আমাদের এদিকে এইখান থেকে এদিকে ক্রিয়া করছিল। তো এটা ছিল আমাদের পি বল, এখানে হচ্ছে আমাদের থিটা কোণের মান এখানে দেওয়া থাকে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা উপাংশে বিভক্ত কিভাবে করছিলাম দেখো, এই বলটা এদিকে গেছে, এইখানে হচ্ছে আমাদের কি লম্বিক উপাংশ, এটা 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 হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশ। ওকে, তো এই ক্ষেত্রে আমরা এইভাবে উপাংশ বিভক্ত করছিলাম। তো এটা ছিল আমাদের পি বল ছিল, ছিল আমার এটা। তো কি করছিলাম আমরা, বলটা আগে দুটি উপাংশে বসাই দিয়েছিলাম, দেন হচ্ছে কি বলছিলাম যে যার সাথে কোণ ছিল সেটা হচ্ছে আমাদের cos থিটা। তাহলে বলটা বসাই দেওয়ার পর আমাদের যার সাথে কোণ আছে সেটা আমরা cos থিটা দেব, আর যার সাথে কোণ নেই এটা কোণটা কিন্তু এর সাথে রয়েছে, সেজন্য আমরা কি বললাম, এটা এটা আমাদের আনুভূমিক অংশের মান আসলো পি cos থিটা, আর এর সাথে আমাদের কোণ নেই, এটা আসলে আমাদের পি sin থিটা। ওকে, এটা হলো আমাদের টাইপ 1 এর উপাংশে বিভক্ত করার বিষয়টা। এখন আমরা দেখব টাইপ 2 তে কিরকম ভাবে আমাদের উপাংশে বিভক্ত করতে হয়। দেখো, এই স্থানাঙ্কের বলটা এখন আমাদের এইখান থেকে এই দিকে ক্রিয়া করতেছে, এইখান থেকে এদিকে, এটা হচ্ছে এইখান থেকে উপর দিকে ক্রিয়া করছিল, এটার উপর থেকে নিচের দিকে ক্রিয়া করতেছে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে উপাংশে বিভক্ত করবো দেখো, কোন যদি আমাদের এটা যদি আমাদের কোণ দেওয়া থাকে থিটা কোণ, তাহলে দেখো বলটা আমাদের এই দিকে ক্রিয়া করতেছে, এই যে আমরা এটাকে উপাংশ বিভক্ত কিভাবে করবো, এই যে এটা হচ্ছে আমাদের লম্বিক উপাংশ, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, আমাদের কোণটা কোনখানে আছে এইখানে। তো এই কোণটা আমাদের কিন্তু হবে এইখানে। কেন যদি বলো কেন, কারণ হচ্ছে এই কোণটা হচ্ছে এই কোণটা একান্তর কোণ, এই কোণটা পরস্পর হচ্ছে কি একান্তর কোণ। তো সেই ক্ষেত্রে এই মানে এই কোণটা এইখানে যত হবে এদিকেও তত হবে। তো এখন আমরা বল কি ছিল, পি বল ছিল। তো আমরা উপাংশ বিভক্ত করার ক্ষেত্রে কি করি, সব সময় এই বলটাকে দুই জায়গায় আগে বসাই দিই। তো এখানে যদি পি না থেকে আমাদের কোণের মান বলের মান দেওয়া থাকতো এত কেজি, এই বলটাকে কিন্তু আমরা এখানেও কি 30 কেজি 30 বসাই দিতাম, এইখানেও 30 বসাই দিতাম। তারপর কি কল্পনা করি যে যার সাথে হচ্ছে কোণ থাকে সেটা হচ্ছে আমাদের cos থিটা। এটা কিন্তু আমি বারবার বলতেছি, তোমাদের নোটও করে দিয়েছিলাম, নোটটা ফলো করলে বুঝবা। cos থিটা, থিটার মান দেওয়া থাকবে, ম্যাথের মধ্যে থিটার মান দেওয়া থাকবে, আমরা থিটার মান বসাবো। আর এটার সাথে কোণ নাই, এটা হবে আমাদের sin থিটা। ঠিক আছে, ওকে। তো
এইটাকে আমরা আরো অন্যভাবে করতে পারি। দেখো এটা হচ্ছে আরেকটা প্রসেস, বা এইটার বল যখন এইখান থেকে এদিকে ক্রিয়া করবে, এটা হচ্ছে দ্বিতীয় প্রসেস, এটা হচ্ছে তৃতীয় নম্বর প্রসেসটা আমি নিচে দেখা দিচ্ছি। দেখো এটা যদি স্থানাঙ্ক হয়, বল এদিকে ক্রিয়া করতেছে, তো এটাকে আমরা সোজা এদিকে নামায় আনি। থিটা কোণ এখানে ছিল, তো এই থিটা কোণটা হুবহু এইটা, মানে এটার মান সেম। তো এখন এইটাকে যদি আমরা লম্বিক উপাংশ এবং আনুভূমিক উপাংশে বিভক্ত করি, তো এই কোণটা হচ্ছে আমাদের এই কোণ। তাহলে এখন আমরা লিখতে পারি বলের মান কি আমাদের ফি, তাহলে এর সাথে কোণ আছে, তাহলে বলটা দু জায়গায় বসাই দিই এই ফি, আর এর সাথে কোণ আছে যেহেতু, তাহলে এটা হচ্ছে আমাদের কস থিটা, আর এর সাথে কোণ নেই, এটা হচ্ছে আমাদের সাইন থিটা। তো উপাংশে বিভক্ত করা এই হচ্ছে প্রসেস। আরো কিছু আছে আমি দেখাচ্ছি। দেখো এখন আমরা টাইপ 3 তে যাবো। টাইপ 3 তে কিরকম হতে পারে এই বিষয়গুলো কিন্তু আমাদের ম্যাথ যখন আমরা করবো তখন এই বিষয়গুলো ফেস করবো, তোমরা দেখে থাকবা। তো এখন আমি টাইপ নাম্বার 4টা কি হতে পারে সেটা দেখাই। টাইপ নাম্বার 4 এ এরকম হতে পারে, বলের দিকে ক্রিয়া করতেছে, কিন্তু আমাদের এরকম ভাবে দেওয়া আছে 3 4, এরকম ভাবে দেওয়া আছে। এটাতে কিন্তু আমাদের কোণের মানটা দেওয়া নেই। তো এক্ষেত্রে আমরা কিভাবে উপাংশে বিভক্ত করব এবং কোণের মানটা বসাবো। দেখো এটাকে যদি আমরা উপাংশে বিভক্ত করি, এটা হচ্ছে আমাদের কি স্থানাঙ্ক, বলের দিকে ক্রিয়া করতেছে বিভব ক্রিয়া করতেছে। তো দেখো এখন আমাদের কিসের দরকার, কোণের দরকার। তো এখানে আমাদের কোনো কোণ নেই, কিন্তু প্রসেস দিয়ে রাখছে, এখান থেকে আমাদের দেখো কোণটা বের করতে হবে। তো এটা দেখো তো আমাদের কি হয়েছে, একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটার মান 3, এটার মান 4। তো সমকোণী ত্রিভুজের আমরা পিথাগোরাসের সূত্র থেকে এই অতিভুজের মানটা বের করতে পারবো না। সিম্পলি তো 3 4 5 এটা একটা কমন একটা বিষয়। অন্য মান আসলে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে অতিভুজের মানটা বের করতে পারবো। পিথাগোরাসের সূত্রটা কি জানো, যে আমরা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে আমাদের লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো এখানে আমাদের ভূমি এবং লম্বর মান দেওয়া আছে। ভূমি দেওয়া আছে আমাদের, লম্ব দেওয়া আছে 3 তারপর স্কয়ার, ভূমি দেওয়া আছে 4 তারপর স্কয়ার। তো এটাকে যদি আমি মিশিয়ে দেই, তাহলে এখানে কি অতিভুজ, এই যে অতিভুজের যে স্কয়ারটা ছিল এটাকে আমরা এদিকে রুট করে দিতে পারি। এখানে হচ্ছে 3 3 9, 4 4 16, তাহলে রুট ওভার আমাদের এখানে কত আসতেছে 25 আসতেছে। ওকে 25 আসতেছে, 25 এর বর্গমূল হচ্ছে আমাদের 5। তাহলে এই পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এই মানটা বের করব। এখন আমরা ওইটাকে উপাংশে বিভক্ত করি। আগে কি করব, এরকম যদি দেওয়া থাকে ভূমি এবং লম্ব দেওয়া থাকে, অতিভুজের মানটা এইভাবে বের করে নেব। বের করে নেওয়ার পর এটাকে আমরা উপাংশে বিভক্ত করি। দেখো উপাংশে বিভক্ত করলে এটা নিচে দেখি, সেম সূত্রটা নিচে দেখি। এটা হচ্ছে আমাদের লম্বিক উপাংশ, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ। এখন কোণের মান তো এইটা আমরা ধরছি না, তাহলে কোণের মান যদি এইটা ধরি আমরা, এইটা হচ্ছে আমাদের কোণের মান, তাহলে পি বল ছিল। তো প্রথম কাজ কি, এই বলটাকে দুটি উপাংশে নিয়ে দেওয়া। তো এখানে পি দিলাম, এখানেও পি দিলাম। দেওয়ার পর বলের মানগুলো কিন্তু আমরা যখন প্রশ্ন সমাধান করবো সেখানে দেখবো বলের মানগুলো দেওয়া আছে। তো বলের মানগুলো এখানে যদি দেওয়া থাকে, দুই জায়গায় বলের মানটা বসা দেবো। তারপর কাজ হচ্ছে যার সাথে কোণ থাকবে আমাদের সেটা হবে cos থিটা। কিন্তু দেখো তো আমাদের থিটার মান দেওয়া আছে, থিটার মান দেওয়া নেই, কিন্তু cos মানে থিটার ডিরেক্ট মান দেওয়া নেই, কিন্তু আমরা এখান থেকে cos থিটার মানটা বের করে নিতে পারবো কিভাবে। তো দেখো এইটা আমরা কোণ ধরছি না, তাহলে cos থিটা, এখন আমাদের কি আসবে
কস থিটা না, কস থিটার মানটা আমাদের বসাতে হবে। তো এইখান থেকে দেখো কস কস থিটা ইকুয়াল আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই cos θ ইকুয়াল ভূমি বাই অতিভুজ। তো এখানে আমাদের ভূমি হচ্ছে 4, cos θ ইকুয়াল কি, ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। তাহলে এই যে cos θ এর মানটা আমরা ডাইরেক্ট বসে দিতে পারি না, এটা অবশ্যই পারি। তাহলে এখানে আমাদের p ইনটু কি আসবে, 4/5। ওকে, সেম ভাবে আমরা এখন কি বসাবো, এটা হবে আমাদের p sin θ, যার সাথে কোণ ছিল সেটা হচ্ছে আমাদের cos θ, cos θ এর মানটা আমরা বসাই দিলাম। এখন যার সাথে কোণ নেই সেটা হচ্ছে আমাদের sin θ। আবারও sin θ এর মানটা আমরা এইখান থেকে বের করে নিয়ে এখানে বসাই দেব। ওকে, তো sin θ ইকুয়াল কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। sin θ ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তো লম্বর মান এখানে কত দেওয়া আছে আমাদের, 3 ডিভাইডেড অতিভুজ হচ্ছে 5। তাহলে আমাদের এই লম্বিক উপাংশের মান হবে কি, 3/5। এরকম প্রসেসও আসতে পারে। ওকে, এটা হলো আমাদের টাইপ 4। এখন আমরা সরি এটা আমি টাইপ 3 করলাম, যেটা হোক। এখন আমরা পরের টাইপটা দেখবো কিরকম ভাবে আমাদের উপাংশ বিভক্ত করতে হতে পারে। ওকে, আশা করি তোমরা নোট করে নিচ্ছ। প্রসেস 1 2 আচ্ছা 3 নাম্বার। এখন আমরা টাইপ নাম্বার প্রসেসটা দেখবো। ওকে, টাইপ নাম্বার হচ্ছে 4। এটা 4 আমি ব্যবহার করছিলাম হয়তো। তো এখন যদি আমাদের, এখন দেখো বলের মানগুলা এইভাবে দেওয়া আছে, পি কিউ আর। বলের মানগুলো যদি এরকম ভাবে দেওয়া থাকে, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এইটা আছে কত 130 ডিগ্রি, একটু নিচে রেখে আমি 130 ডিগ্রি, আর পরটা হলো 140। এরকম বল দিয়ে যদি বলে যে আমাদের লব্ধির মান এবং দিক নির্ণয় করো, তো এক্ষেত্রে আমরা কিভাবে উপাংশে বিভক্ত করবো। লব্ধির মান এবং দিক নির্ণয় করতে গেলে প্রথম কাজ কি, আমাদের উপাংশে বিভক্ত করা। তো চিত্রটাকে, তো এখন এরকম যদি আসে আমরা কিভাবে উপাংশে বিভক্ত করবো, দেখো এটা হচ্ছে টাইপ নাম্বার 4। তো আমি বিষয়টাকে এভাবে একটু আট করে নিই আগে, 90 ডিগ্রি। এটাকে আমি একটা ভূমি দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের একটা ভূমি, আর লম্ব বরাবর আমি একটা লম্ব টেনে নেই। আমাদের সম্পূর্ণটা মান দেওয়া আছে 90 ডিগ্রি। দেন এখানে দেখো আমাদের এটা একটা সমকোণ উৎপন্ন করছে, সমকোণ উৎপন্ন করছে না, এদিকেও একটা সমকোণ উৎপন্ন করছে। তো এইখানে সম্পূর্ণটার মান আমাদের কত দেওয়া আছে, 130। এখানে সম্পূর্ণটার মান যদি আমাদের দেওয়া থাকে 130, এটা সম্পূর্ণটার মান হচ্ছে 130, এইটুকের মান হচ্ছে আমাদের 90। সমকোণের ক্ষেত্রে এই সমকোণের কোণের পরিমাণ কত, 90 ডিগ্রি। তো সম্পূর্ণটা থেকে এই 90 ডিগ্রি যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের আসতেছে 40 ডিগ্রি। তাহলে মানে এতটুকু যদি আমাদের 90 হয়, তাহলে এইটুকু হচ্ছে আমাদের 40 ডিগ্রি। ওকে, তো সেম ভাবে এইখানে সম্পূর্ণটার মান হচ্ছে আমাদের 140, অর্থাৎ এইখান থেকে এখানে সম্পূর্ণটার মান হচ্ছে 140, কিন্তু এই 140 থেকে এইটুকের মান হচ্ছে আমাদের 90 বাদ দিলে আমাদের আসতেছে কত, 50 ডিগ্রি। ওকে, এইটুকের মান হচ্ছে আমাদের তাহলে 50 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এখন এটা আমাদের লাগবে না, কারণ হচ্ছে আমরা এই হেলোনন রাশি দুটাকে উপাংশে বিভক্ত করব। ডিসাইড করি আমরা এই দিকটি আছে, এই দিকে একটা গেছে, তো নিচে একটা গেছে, নিচেরটা তো আমরা উপাংশে বিভক্ত করবো না, বিভক্ত করব এই হেলানো দুইটা রাশিকে, এইটাকে অর্থাৎ এইটাকে আমরা উপাংশে বিভক্ত করব। তো এটা হচ্ছে আমাদের কি, আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে লম্বিক উপাংশ।
এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, এটা লম্বিক উপাংশ। তো এটুকের মান আমরা পাইছি 50। এই যে ভূমি থেকে এটুকের মান হচ্ছে 50, তার মানে এইটুকের মান হচ্ছে আমাদের 50 ডিগ্রি। ওকে, আর হচ্ছে এটা হচ্ছে ভূমি, তো এটা হচ্ছে ভূমি, এই ভূমির এটুকের মান হচ্ছে 40 ডিগ্রি, অর্থাৎ ভূমি থেকে এই মানটা এটুকের মান হচ্ছে আমাদের 40 ডিগ্রি, তার মানে এটুকের মান হচ্ছে 40 ডিগ্রি। ওকে, তো এখন এটা হচ্ছে আমাদের কি, সাপোজ পি বল ছিল, এটা কিউ বল। এটা যদি আমাদের পি বল হয়, তো আমরা এই বলটা দুটি অংশে আগে দিয়ে দেবো। দেন হচ্ছে যার সাথে কোণ থাকবে সেটা হচ্ছে আমাদের কস থিটা। থিটার মান হচ্ছে আমাদের 50 ডিগ্রি, তার সাথে কোণ নেই, সেটা হবে সাইন থিটা। থিটার মান 50 ডিগ্রি। ওকে, তো এটার ক্ষেত্রে এটা যদি আমাদের কিউ বল হয়, বলটা আমরা দুদিকে আগে দিয়ে দিই কিউ। এটার ক্ষেত্রে যদি একটু কিউ, তো এখানে হচ্ছে যা এর সাথে কোণ আছে, তার মানে এটা হচ্ছে আমাদের cos থিটা। কিউ cos থিটার মান হবে আমাদের 40 ডিগ্রি। এখানে হচ্ছে যা এর সাথে কোণ নাই, তার মানে এটা হবে আমাদের sin থিটা। থিটার মান 40 ডিগ্রি। ওকে, তো এভাবেই আমাদের উপাংশে বিভক্ত করতে হবে। তো আর একটা টাইপ দেখায় আমরা ম্যাথে চলে যাব। ওকে, প্রত্যেকটা ম্যাথে কিন্তু আলাদা আলাদা ভাবে এভাবে আমাদের উপাংশে বিভক্ত করা লাগতে পারে। তো উপাংশে বিভক্ত আরেকটা ম্যাথ দেখাই, তোমরা অবশ্যই একটু কেয়ারফুলি ভাবে দেখো। ওকে, তো এটা হচ্ছে টাইপ নাম্বার 5। এখান থেকে এদিকে একটা বল গেছে, এখান থেকে এদিকে একটা বল গেছে, এদিকে একটা বল গেছে। তো এইখান থেকে এটুকের মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এটুকের মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এইটুকু হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর এখানে হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তো এইটাকে আমরা কিভাবে উপাংশে বিভক্ত করব সেটা দেখার পালা। তো দেখো, আমরা এখান থেকে কোন কোন রাশিটাকে উপাংশে বিভক্ত করতে পারবো। আণবিক ভাবে যে বলটা গেছে এবং লম্বিক ভাবে যে বলটা গেছে, এই দুটো বল ব্যতীত বাকি সবগুলোকে আমরা উপাংশে বিভক্ত করতে পারবো। তো এইখান থেকে এখানে 30 ডিগ্রি গেছে, এখান থেকে একটু 60 ডিগ্রি গেছে, এখান থেকে 90 ডিগ্রি, এখান থেকে 120 ডিগ্রি। তো এই যে আমাদের এটা হচ্ছে আণবিক বল। আণবিক বলকে আমরা উপাংশে বিভক্ত করতে পারবো না, এবং লম্বিক বলটাকেও উপাংশে বিভক্ত করতে পারবো না। তাহলে উপাংশে বিভক্ত করবো এই যে হেলানোর তলে যে বলটা গেছে, তার মানে এটাকে উপাংশে বিভক্ত করতে পারবো। লম্বিক উপাংশ, আনুভূমিক উপাংশ, লম্বিক উপাংশ, আনুভূমিক উপাংশ, এটাকেও পারবো না, এটাকেও পারবো, লম্বিক উপাংশ, আনুভূমিক উপাংশ। তো এক্ষেত্রে এটা যদি আমার 30 ডিগ্রি হয়, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে পি কিউ আর এস বল যদি হয়, তো এই পি বলটাকে আমরা দুই দিকে আগে বসাই দেবো। দেন হচ্ছে কি, এর সাথে কোণ আছে, তার মানে এটা হচ্ছে আমাদের cos থিটা, cos 30 ডিগ্রি, এর সাথে কোণ নেই, এটা হচ্ছে আমাদের sin থিটা। সেম ভাবে এইটুকু হচ্ছে আমাদের 60, অর্থাৎ এইটুকের মান 60, তাহলে এটা হচ্ছে আমাদের কিউ বল, এটা হচ্ছে আমাদের কিউ, এর সাথে কোণ আছে, তাহলে কিউ cos 60 ডিগ্রি, এর সাথে কোণ নেই, এটা হবে কি কিউ sin 60 ডিগ্রি। সমস্যা আছে এইটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে আমরা এর কোণের মান কত আসবে। এখন দেখতে হবে আমাদের এইটুকির মানটা বের করতে হবে। এইটুক কিন্তু আমাদের এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের 120 ডিগ্রি, তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে এই 120 থেকে সম্পূর্ণটা থেকে 120 থেকে আমরা এই 90 ডিগ্রি বাদ দিলে আমরা
এইটুকের মান পাবো। এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের সম্পূর্ণটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে আর এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এইখান থেকে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটুকের মান যদি আমরা বের করতে চাই, এই সম্পূর্ণটা থেকে এই 90 ডিগ্রিটা আমরা বাদ দিলে এইটুকের মান পাবো। তাহলে সম্পূর্ণটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি, সেইখান থেকে আমরা এই 90 ডিগ্রি বাদ দিই, তাহলে এইটুকের মান আমরা পাবো কত, 30 ডিগ্রি। ওকে, তাহলে এটুকের মান আমরা পাইলাম কত, 30 ডিগ্রি। এটুক 30 ডিগ্রি মানে এটুকু হচ্ছে আমাদের 30 ডিগ্রি, কোনটা এখানে হবে। আর এখানে এস বলটা এই উপাংশের দুটি অংশে আমরা আগে দিয়ে দিই, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস। তো এর সাথে কোণ আছে, তার মানে এটা হবে কি cos থিটা, থিটার মান কত, 30 ডিগ্রি। এর সাথে কোণ নেই, এটা হবে কি sin থিটা, থিটার মান 30 ডিগ্রি। তো উপাংশে বিভক্ত করার বিষয়টা আমরা ছিল এটাই। তো এখন আমরা একটা ম্যাথ দেখবো। ওকে, এটা হক বইয়ের উদাহরণ নাম্বার 3.20, তাদের বই আছে, বের করতে পারো। তো ম্যাথটা আমি উঠাই নিই। এখানে এই স্থানাঙ্কের এদিকে একটা বল আছে, এদিকে একটা বল আছে, তার হচ্ছে নিচের দিকে একটা বল আছে। এই বলটা হচ্ছে আমার 30 কেজি। ওকে, এই বলটা হচ্ছে 30 কেজি, 40 ডিগ্রি করে চলে গিয়েছে, 40 ডিগ্রি করে গেছে। ওকে, দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি করে চলে গেছে, আর এই বলের মান হচ্ছে আমাদের 40 কেজি। রাইট, দেন হচ্ছে এই ভূমি বরাবর আমাদের একটা বল গেছে 10 কেজি। দেন হচ্ছে এই ভূমি বরাবর বাম দিকে আমাদের আছে 5 কেজি। ওকে, দেন এইখানে আছে 30 ডিগ্রি কোণে এই বলটার মান হচ্ছে আমাদের 10 কেজি। দেন নিচে একটা বল আছে, এটা হচ্ছে আমাদের 25 কেজি। রাইট, তো এখন তো প্রশ্ন কি বলবে যে চিত্রে প্রদর্শিত বলগুলোর লব্ধির মান এবং দিক নির্ণয় করো। প্রশ্নটা এরকম একটা চিত্র দেওয়ার পর প্রশ্ন করবে যে চিত্রে প্রদর্শিত বলগুলোর লব্ধির মান এবং দিক নির্ণয় করো। ওকে, তো এরকম প্রশ্ন করবে। তো এখান থেকে আমাদের প্রথম কাজ কি হবে, যে এই বলগুলোর কোন কোন বলগুলো আমাদের উপাংশে বিভক্ত করা যায়, সেই বলগুলোকে আমাদের শুরুতে কি করতে হবে, উপাংশে বিভক্ত করে নিতে হবে। তো চলো আমরা শুরু করে দিই, দেখি আমাদের কোন বলগুলো উপাংশে বিভক্ত করা যায়। ওকে, তো আমি কি বলছিলাম, যে যে বলগুলো আমাদের হেলানো তলে থাকবে সেই বলগুলোকে উপাংশে বিভক্ত করা যাবে, আর যেগুলা আনুভূমিক বা লম্বিক বা আনুভূমিক অবস্থায় থাকবে সেগুলোকে আমরা উপাংশে বিভক্ত করতে পারবো না। অর্থাৎ এইখানে যে বলগুলো আছে এই বলগুলোকে আমরা উপাংশে বিভক্ত করতে পারবো না। কোনগুলোকে পারবো, এই যে আমাদের হেলানো তলে যে বলগুলো আছে এগুলোকে উপাংশে বিভক্ত করবো। তো চলো শুরু করে দিই। এখানে আমাদের 40 ডিগ্রি করে একটা বল গেছে। ম্যাথ সমাধানের ক্ষেত্রে প্রথম কাজ হবে আমাদের এই চিত্রটাকে, যেগুলোকে উপাংশে বিভক্ত করা যায় সেগুলোকে উপাংশে বিভক্ত করে নেওয়া। ওকে, তো আমরা শুরু করলাম। এটা এই যে লম্বিক উপাংশ, আনুভূমিক উপাংশ। তো তারপর কাজ কি, উপাংশে বিভক্ত করার পর কাজ হচ্ছে আমাদের যে এখানে যে বলটা থাকবে এই বলটা আনুভূমিক উপাংশেও দিয়ে দেওয়া এবং লম্বিক উপাংশেও দিয়ে দেওয়া। তারপর কোনটা আছে কার সাথে, এইখানে এখানে কোনটা আছে। তারপর কি বলছিলাম, যে যার সাথে কোণ থাকবে সেটা হবে আমাদের cos থিটা। তার মানে এর সাথে কোণ আছে, তাহলে এটা আমাদের কি cos থিটার মান 40 ডিগ্রি। ওকে, এর সাথে কোণ নেই, তাহলে এটা আমাদের sin থিটা, sin কোণের মান কত, 40 ডিগ্রি। ওকে, দেন এখান থেকে এখানে একটা বল গেছে 45 ডিগ্রি কোণে।
সরি, কোণের মানটা মেবি, হ্যাঁ 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা 45 ডিগ্রি কোণে বল গেছে। এই বলটাকে কি করবো আমরা, উপাংশে বিভক্ত করব। তো এটা হচ্ছে লম্বিক উপাংশ, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ। তো তারপর এই বলের মান কত ছিল, 40 কেজি। উপাংশে বিভক্ত করার পর কাজ কি, এই বলটাকে দুদিকে দিয়ে দেওয়া। তার মানে লম্বিক উপাংশে 40 দিয়ে দিলাম, আনুভূমিক উপাংশে 40 দিয়ে দিলাম। তারপর কাজ কি, এই কোণটা কোথায় আছে, এইখানে, এইখানে। ওকে। তো আবার কি কাজ, যে যার সাথে কোণ আছে সেটা হচ্ছে আমাদের কসটা। তার মানে এর সাথে যেহেতু কোণ আছে, এটা হবে কি কস থিটার মান 45 ডিগ্রি। এর সাথে কোণ এটা হচ্ছে সাইন 45 ডিগ্রি। ওকে। দেন নিচে আমাদের একটা বল আছে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি। বলের মান কত, 10 কেজি। ওকে। তো এটাকে আমরা উপাংশে বিভক্ত করি। এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে লম্বিক উপাংশ। তারপর কি, এই বলটাকে দুদিকেই আমাদের বসায় দিতে হবে। দেন হচ্ছে কোনটা হচ্ছে এর সাথে কোণ। তাহলে এইটা হবে আমাদের কি কস থিটা, আর এটা হবে সাইন থিটা। তাহলে 10 cos 30 ডিগ্রি। দেন এটা কি হবে, সাইন 30 ডিগ্রি। ওকে। তো আমাদের উপাংশে বিভক্ত করা শেষ। তারপর এখানে যে বলগুলো দেওয়া আছে, এই বলগুলো আমাদের এখানে হচ্ছে আমাদের 25 কেজি। দেন এদিকে গেছে আমাদের 10 কেজি, এদিকে আছে কত, 5 কেজি। রাইট। তো আমাদের চিত্রটা অঙ্কন করা শেষ। এখন শুধু কাজ হচ্ছে আমাদের সূত্রের মধ্যে মানগুলো বসায় দেওয়া, দেন আমাদের ম্যাথ কমপ্লিট। ওকে। তাহলে আমাদের লব্ধির মান নির্ণয়ের সূত্রটা কি, লব্ধির মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমাদের রুট ওভার ভার্টিক্যাল ফোর্সের উপর সামেশন ভার্টিক্যাল ফোর্সের উপর স্কয়ার যোগ হচ্ছে হরিজন্টাল ফোর্সের উপর সামেশন হরিজন্টাল ফোর্সের উপর কি স্কয়ার। তো এখন আমাদের এখানে কি লাগতেছে, ভার্টিক্যাল ফোর্স এবং হরিজন্টাল ফোর্স, অর্থাৎ কি আনুভূমিক বলগুলোর সমষ্টি। সামেশন অর্থ কি সমষ্টি। তাহলে ভার্টিক্যাল ফোর্স অর্থাৎ আনুভূমিক লম্বিক বলগুলোর সমষ্টি এবং আনুভূমিক বলগুলোর সমষ্টি এখানে আমাদের লাগতেছে। ওকে। তাহলে এখান থেকে আমরা শুরুতে আগে এই ভার্টিক্যাল ফোর্স এবং হরিজন্টাল ফোর্সগুলোর সমষ্টিকে বের করে নিই। তো দেখো, আমাদের চিত্রটা কমপ্লিট করার পর আমরা আগে কি করবো, এই লম্বিক বলগুলোর যোগফল আর আনুভূমিক বলগুলোর যোগফল আগে বের করে নেবো। তাহলে এখানে আমাদের হচ্ছে ভার্টিক্যাল সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল ভার্টিক্যাল ফোর্স কি আমাদের লম্বিক যে বলগুলো আছে। তো ভার্টিক্যাল ফোর্স হচ্ছে যদি চিহ্নটা উপরের দিকে দেওয়া হয়, অর্থাৎ এটা হচ্ছে এইখান থেকে উপরের দিকে যে বলগুলো থাকবে সেগুলো হবে আমাদের পজিটিভ, আর এইখান থেকে নিচের দিকে যে বলগুলো থাকবে সেগুলো হবে আমাদের নেগেটিভ। ওকে। তো এখন দেখি আমরা যে এইখান থেকে আমাদের উপর দিকে কোন বলগুলো রয়েছে, এগুলো কি আমাদের লম্বিক বল। তাহলে আমরা এখান থেকে শুরু করি। এটা আমাদের কি লম্বিক উপাংশ না, এই লম্বিক উপাংশের মান আমাদের কত দেওয়া আছে, 30 sin 40 ডিগ্রি, 30 sin 40 ডিগ্রি প্লাস আবার এইখান থেকে আমাদের এটাও কিন্তু এটা কি লম্বিক দূরত্ব, কিন্তু এর আমাদের মান দেওয়া নেই, তো এটা আমাদের বাদ। দেন হচ্ছে এইখানে আসো, এখানে কি আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে লম্বিক উপাংশ। তো লম্বিক উপাংশের এটার মান কত দেওয়া আছে, 40 sin 45 ডিগ্রি। এটা কি হবে, প্লাস হবে, কারণ এইখান থেকে উপর দিকে যেগুলো আমাদের মান থাকবে সেগুলো হচ্ছে প্লাস, এখান থেকে নিচের দিকে যেগুলো সেগুলো মাইনাস। তাহলে এটা কি হবে আমাদের 40 sin 45 ডিগ্রি। ওকে। দেন এখানে আমাদের আর এখান থেকে উপরের দিকে আমাদের লম্বিক বলগুলো আর নেই, এখান থেকে নিচের দিকে যে লম্বিক বলগুলো আছে সেগুলো এখন আমরা দেখবো। তো এখান থেকে নিচের দিকে যে বলগুলো থাকবে সেগুলো কি হবে আমাদের মাইনাস হবে। ওকে। তো এখান থেকে আমরা সোজা এখানে একটা বল দেখতে পাচ্ছি কত, 25 কেজি। ওকে। দেন এখানে যদি আসি, এখান থেকে আমাদের কত আসে, এখান থেকে হচ্ছে আমাদের কি 10 cos 30 ডিগ্রি। ওকে। এটা কি হবে, মাইনাস হবে, কারণ এখান থেকে যেগুলো বল আমাদের নিচের দিকে হবে সবগুলা মাইনাস। তাহলে এটা আমাদের হবে কত, 10 cos 30 ডিগ্রি, 10 cos 30 ডিগ্রি। ওকে। তো এখানে আমাদের আর লম্বিক বল নাই। লম্বিক বল কোনগুলো, যে লম্ব বরাবর যে বলগুলো ছিল, এখান থেকে এটা লম্বিক বল ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, আর আমাদের এখানে লম্বিক বল নাই। তার মানে আমাদের লম্বিক বলের সমষ্টি
এটাই ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই। ওকে, তো এখন আমাদের ক্যালকুলেশন করার পালা। আমরা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে দেখা দিতে পারি। ওকে, তো শুরুতে আমরা কি বলবো, 30 sin 40 ডিগ্রি আমাদের আসে কত, 19.28। কত আসে, 19.28 যোগ, আমি কি করবো, 40 sin 45 ডিগ্রি, 40, এই যে আমাদের সাইন 45 ডিগ্রি কত আসে, 28.28। ওকে, 28.28, তারপর কি মাইনাস, মাইনাস কত, 25। ওকে, তারপর কি মাইনাস 10 cos 30 ডিগ্রি। আশা করি তোমরা এগুলো ক্যালকুলেশন করতে পারো ক্যালকুলেটর দিয়ে। আমার দেখার এখানে না দিলেও, না দেখা দিলেও চলবে। তো 10 cos, এখানে যে cos আছে না, এই cos চাপ দেবো, দেন হচ্ছে আমাদের কোণের মানটা বসাই দেবো, 8.66। ওকে, 8.66। তো এই দুটা যোগ করে এটা মাইনাস করলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফোর্সের সমষ্টি, অর্থাৎ লম্বিক বলের সমষ্টি। 19.28 যোগ হচ্ছে 28.28 মাইনাস হচ্ছে আমাদের 25 মাইনাস 8.66 কত আসে, 13.9 কেজি। ওকে, তো এইগুলো আমাদের লম্বিক বলের সমষ্টি। এখন আমাদের কি বের করতে হবে, আনুভূমিক বলগুলোর সমষ্টি। ঠিক আছে, তো দেখো আমার এখানে জায়গা নিয়ে আমি মিশা দিই। ঠিক আছে, বা আমি উপরে করে দিই, এই চিত্রটা আমাদের লাগতেছে না। ওকে ওকে ওকে, তো দেখো এইখানে আমরা কি করি, এবার আমরা হরিজন্টাল বলগুলোর সমষ্টি বের করব। ঠিক আছে, হরিজন্টাল ফোর্স অর্থাৎ আনুভূমিক যে বলগুলো রয়েছে তার সমষ্টি বের করবো। আনুভূমিক বলগুলোর সমষ্টি হচ্ছে এই চিহ্নটা যদি এদিকে দেওয়া থাকে, অর্থাৎ এই ডান দিকে গেলে এইখান থেকে ডান দিকে যতগুলো বল আছে, আনুভূমিক বল আছে, সেগুলো হবে আমাদের পজিটিভ, আর এখান থেকে বাম দিকে যে বলগুলো আছে সবগুলো হবে আমাদের কি, নেগেটিভ। ওকে, তো এখন আমরা দেখি যে এইখান থেকে আমাদের ডান দিকে কোন কোন বল আছে, আনুভূমিক বল আছে। এটা হচ্ছে একটা আনুভূমিক বল, কত দেওয়া আছে, 10 কেজি, 10 রাখলাম, প্লাস এইখানে একটা আনুভূমিক বল আছে 30 cos 40 ডিগ্রি, 30 cos 40 ডিগ্রি। দেন হচ্ছে এখান থেকে আমাদের আর ডান দিকে আর আনুভূমিক বল নেই। এখন আমরা দেখবো বাম দিকে কোন কোন আনুভূমিক বলগুলো রয়েছে। ওকে, তো এখান থেকে আমাদের একটা এইখানে আছে 5 কেজি। এখন এখান থেকে বাম দিকে যে মানগুলো আছে সেগুলো কি হবে, মাইনাস হবে, সেগুলো কি হবে, মাইনাস হবে। মাইনাস দিলাম আমরা 5 কেজি, দেন আবার মাইনাস, এখান থেকে হচ্ছে আমাদের কত, 40 cos 45 ডিগ্রি। ওকে, 40 cos 45 ডিগ্রি। ঠিক আছে, তো এখন আমরা নিচের দিকে আসি। তো নিচের দিকে এখান থেকে হচ্ছে আমাদের এটা হচ্ছে কি, আনুভূমিক বল কত আছে, 10 sin 30 ডিগ্রি। এটাও কি হবে, আমাদের মাইনাস হবে, 10 sin 30 ডিগ্রি। তো আমাদের মোট আনুভূমিক বলগুলো নেওয়া শেষ, এখন আমাদের ক্যালকুলেশন করার পালা। ওকে, তো দেখি ক্যালকুলেশন করে আমাদের কত আসে। ওকে, তো আমরা আগে এই যে আমাদের 30 cos 40 ডিগ্রি, 40 cos 45 ডিগ্রি, 10 cos 30 ডিগ্রি, এই মানগুলো আগে বের করে নেই, তারপর প্লাস মাইনাস করে দেখতেছি। ঠিক আছে, তো আমাদের শুরুতে এটা হচ্ছে কত, 10, 10 এ রাখলাম, দেন হচ্ছে কত, 30 cos 40 ডিগ্রি, মান হচ্ছে কত, 22.98, মাইনাস এখানে কত, 5, মাইনাস 40 cos 45 ডিগ্রি, 40 cos 45 ডিগ্রি এটা কত, 28.28, 28.28 মাইনাস আছে কত, 10 sin 30 ডিগ্রি আসে আমাদের 5। ওকে, এখন আমাদের এটা যোগ বিয়োগ করে দেখার পালা। 10 যোগ হচ্ছে 98
মাইনাস হবে সেখান থেকে আমাদের 5 মাইনাস 28.28 মাইনাস হচ্ছে 5। ওকে, তো আমাদের মাইনাস এখানে -5.3 কেজি। ওকে, আমরা এখানে কি লম্বিক বলের সমষ্টি বের করলাম 13.9 কেজি, আর হচ্ছে আণবিক বলের সমষ্টি বের করলাম 5.3 কেজি। এখন আমাদের সূত্রের মধ্যে এই মানগুলো বসাই দিলে আমাদের ম্যাথ কমপ্লিট। ঠিক আছে, তো এই ভার্টিক্যাল ফোর্সটা এখানে আমরা লিখে রাখি, লাগবে যেটা আমাদের সমস্যা। ভার্টিক্যাল ফোর্স কত বললাম না, 13.9 কেজি। হরিজন্টাল ফোর্স তো এখানে পাইছি, তো এখানে আমরা একটু মিশিয়ে দিই, আমরা সূত্রের মধ্যে মানগুলো বসাই দিই। ওকে, তো আমাদের লব্ধির মান নির্ণয়ের সূত্র কি? লব্ধির মান √, ভার্টিক্যাল সামেশন ভার্টিক্যাল ফোর্সের উপর স্কয়ার সামেশন হরিজন্টাল ফোর্সের উপর স্কয়ার। ওকে, তো এখন আমরা এই যে আমরা হরিজন্টাল ফোর্সের মান পাইছি, ভার্টিক্যাল ফোর্সের মান পাইছি, এখানে জাস্ট আমরা মানটা বসায় দিয়ে বর্গ করে যোগ করে রুট বর্গমূল বের করলে আমাদের ম্যাথ কমপ্লিট। ঠিক আছে, ভার্টিক্যাল ফোর্সের মান কত পাইছি আমরা? 13.9, তার উপর কি এই যে আমাদের স্কয়ার আছে না, 13.9 এর উপর স্কয়ার যোগ আছে হরিজন্টাল ফোর্সের মান কত? -5.3। তাহলে আমরা ব্র্যাকেটে রাখি এটা -5.3 এর উপর স্কয়ার। ওকে, তো দেখি এখন আমরা ক্যালকুলেশন করার মান কত আসে। 13.9 এর উপর স্কয়ার করলে আমাদের মান আসে 193.21 প্লাস আমাদের মাইনাসের উপর যখন বর্গ করব মাইনাস মানটা আমাদের কি হবে? প্লাস হয়ে আসবে। তো আমরা তাও তবু মাইনাস নেই, দেখি -5.3 তারপর কি স্কয়ার আসে কত? 28.09। ঠিক আছে, তাহলে এটা যোগ করে আমরা বর্গমূল করি, যোগ হচ্ছে 193.21 √, অ্যান্সার কত আসে? 14.27 কেজি। তো এই ছিল আমাদের লব্ধির মান। এখন আমরা বের করবো লব্ধির দিক। ওকে, তো আশা করি তোমরা সাথে সাথে বিষয়গুলো উঠাই নিচ্ছ, আমি মিশাই দিই। ওকে, এখন এইখানে আমরা কি করবো? লব্ধির দিকটা বের করবো। ঠিক আছে, ওকে, লব্ধির দিক নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমাদের থিটা ইকুয়াল tan inverse 1 summation vertical force divided summation horizontal force. ওকে, তো tan inverse 1 ভার্টিক্যাল ফোর্সের মান কত আমাদের? 13.9 আর হরিজন্টাল ফোর্সের মান -5.3। তো ক্যালকুলেটরের বিষয়টা আমরা একবারে উঠাই অ্যান্সার বের করতে পারি। তো দেখো এখানে আমরা আগে দেখবো যে tan ইনভার্স কোথায় আছে। এই যে আমাদের tan যেখানে আছে না, এইখানে যদি শিফট চাপ দিয়ে tanটাতে ক্লিক করে তাহলে আমাদের tan ইনভার্স আসে। ওকে, তো tan ইনভার্স আসলে আমরা কি করব? 13.9 ভাগ -5.3 দিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি চলে আসবে। বা আরেকটা কাজ করতে পারি যে আমরা আরেকটা কি কাজ করতে পারি যে 13.9 ভাগ 5.3 দিয়ে এর ভাগফলটা আমরা আগে বের করে আনতে পারি। অর্থাৎ 13.9 ভাগ হচ্ছে 5.3 কত আসে আমাদের? 2.622। তাহলে tan ইনভার্স 1
এটার মান আসে কত, ভাগ করলে কত আসে আমাদের, তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 2.63। ওকে, তাহলে আমরা কি করবো এখন, tan ইনভার্স 2.63 এর মান কত আসে, 69.18 ডিগ্রি। ওকে, এই ছিল আমাদের এই প্রশ্নে লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয়। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছো। এখানে না বোঝার কিছু নেই ভাইয়া, এখানে আহামরি কিছু বলিনি, একটু ধৈর্য ধরে শান্তভাবে জিনিসটা বোঝার চেষ্টা করলে অবশ্যই বুঝবা। তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, পরবর্তীতে পার্ট বাই পার্ট সবগুলো ক্লাস আসবে। এখানে তোমাদের তো কোনো টাকা দিয়ে ক্লাস করানো হচ্ছে না, ফ্রিতেই, জাস্ট সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবা, সব কিছু ফ্রিতে আসবে ইনশাআল্লাহ। তো আজকের মতো ভালো থাকবা, আল্লাহ হাফিজ।